ভাই আমি যে এখন ভিডিওটা বানাইতেছি আমার বাসায় এখন কারেন্ট নাই। আমি জানি এই ভিডিওটা সবাই দেখবো না, সবার সামনে যাইবও না, তবে কিছু কথা বলার জন্য আসলে ক্যামেরাটা অন করছি। বর্তমান সরকার আসছে অলরেডি 6 মাস হয়ে গেছে। 6 মাসে কী পাইছি জানি না, তবে যে জিনিসটা সবচেয়ে বেশি হয়েছে সেটা হইলো গ্যাস নাই। শ্বশুরবাড়িতে গেলাম, গ্যাসের সমস্যা, চলে আইলাম বাসায়। আইসা দেখি সিলিন্ডারে গ্যাসের দাম বাইরে গেছে। বাজারে যান, সব কিছুর দাম বাড়তি। 80 টাকা 100 টাকার নিচে কোনো সবজি নাই। কারেন্ট প্রতিদিন কম করে 3 থেকে 4 বার যায়। আর যারা গ্রামে থাকে অনেকের নাকি 17 ঘন্টা 18 ঘন্টা থাকেই না। তাহলে চিন্তা করেন মানুষ থাকবে কেমনে। আমি এখন ভিডিওটা করতেছি, আমার এখানে কারেন্ট নাই, মানে পুরো গরম অবস্থা খারাপ। আমার এক ভাই ব্যবসা করে, আল্লাহর কথা কইলাম, সে বলেছে ভাই আগে যেখানে প্রতিদিন 50-60 অর্ডার আসতো এখন 7-8টা 5-6টা আসে, মানে বেচা কিনা পুরোই নাই। আমি বললাম যে ভাই মানুষ খাইতে পারে না, জামা কাপড় কিনবো কখন? আগে তো মানুষ খাইতেই হইব, পেটের মধ্যে দিতে হইব, তাই না? মানে অফলাইন অনলাইন ব্যবসা বাণিজ্য অবস্থা পুরা খারাপ। মানে সরকার যখন আসছে, সরকার বলছে এটা করবে সেটা করবে, আর আমাকে বিএনপি যারা ভাই আছে তাদের তো কোনো সমস্যাই নেই, তারা এটা নিয়ে কথাই বলে না। জামালায় পড়ে গেছে আমরা সাধারণ মানুষ। সবাই এত কষ্ট করে শেখ হাসিনার দৌড়াইছে, শেখ হাসিনা ভালো না। নতুন সরকার আসছে, তো নতুন সরকার আইসা লাভটা হইল কি? নতুন সরকার আইসা যে লাভটা হয়েছে, লাভটা কি? মানুষ যদি খাইতে না পারে, মানুষ যদি ঠিক মতো চলাফেরা করতে না পারে, তাহলে লাভটা কি? হ্যাঁ, লাভ একটাই হয়েছে, কদিন পর পর নিউজ হয় প্রধানমন্ত্রী 18 ঘন্টা কাজ করেন, 19 ঘন্টা কাজ করেন, প্রধানমন্ত্রী তার ওয়াইফ নিয়ে ঘুরতেছেন, আমরা এগুলো নিয়ে পোস্ট করি। তারপর প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান 7 বার রক্ত দিয়েছেন, বাংলাদেশে প্রথমবার সে রক্ত দিচ্ছে। মানে এগুলো ছাড়া কিছু নেই। সমস্যা নেই ভাই, আমরা সাধারণ মানুষ, আমরা আর কী কমু? মানে যত বাঁশ আমগই।